কিশোরগঞ্জের আবু সাইদ আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে চলে গেছে। এতে অনেকেরই কিন্তু ভিউ ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন এই কথাটা অনেকেরই গায়ে লাগবে, বিশেষ করে যারা এতদিন আবু সাইদের এই অসুস্থতা নিয়ে ভিউ ব্যবসা চালিয়েছে তাদেরই ঠিক এই কথাগুলো যে গায়ে লাগবে। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন যুদ্ধে হেরে আজকে আল্লাহর ডাকে সাড়া জানিয়ে ওপারে পাড়ি জমিয়েছে আবু সাইদ। আবু সাইদকে নিয়ে কিন্তু বেশ কিছুদিনই চলেছিল ভিউ ব্যবসা, বেশ মোটা অঙ্কের টাকা কামিয়েছে অনেকেই। আবু সাইদকে দেশের বাইরে পাঠানো এবং তার চিকিৎসার জন্য 30 লক্ষ টাকার মতো কালেক্ট করা হয়েছিল। এখন কথা হলো, এই 30 লক্ষ টাকায় কি তার পেছনে খরচ হয়ে গেছে, না এই টাকার ভেতরে কিছু টাকাও রয়ে গেছে? কারণ 30 লক্ষ টাকা এক দুইটা টাকা নয়, অনেকগুলোই টাকা। মনে হয় না এতগুলো টাকা আবু সাইদের পেছনে ট্রিটমেন্টে খরচ হয়ে গেছে। এখন যে টাকাগুলো তার রয়ে গেছে, উচিত সহৃদয়বান ব্যক্তিদের সেই টাকাগুলো আবু সাইদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া। কারণ আবু সাইদের ছোট্ট বাচ্চা রয়েছে, তাদের ভরণ পোষণ এবং সুন্দর ভবিষ্যতের জন্য এই টাকাগুলো তাদের কাছে হস্তান্তর করা উচিত। আবু সাইদকে নিয়ে তো অনেক ব্যবসায় চলেছে এতদিন, এখন না হয় ব্যবসা বন্ধ দিক এবং সেই টাকাগুলো তার পরিবারের কাছে ফেরত দেওয়া হোক। আবু সাইদ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিল, জীবন যুদ্ধ করেছিল অনেক দিন যাবৎ, ইচ্ছা ছিল তার বেঁচে থাকার, সংগ্রাম চালিয়ে গিয়েছিল, কিন্তু শেষমেশ এই মরণব্যাধি ক্যান্সারের কাছেই তার হার মানতে হলো। ক্যান্সার এমন একটা জিনিস যা ধীরে ধীরে ভেতর থেকে মানুষকে শেষ করে দেয়। আবু সাইদের মনোবল শক্তি ছিল অনেক বেশি, তাই সে এতদিন টিকে থাকতে পেরেছে। সে চেয়েছিল এই সুন্দর পৃথিবীতে আরো অনেক দিন বেঁচে থাকতে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে। আল্লাহর ইচ্ছায় সবকিছু হয়। আজকে তাই তো আবু সাইদ তার জীবন যুদ্ধে হেরে যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে পাড়িয়ে জমেছে। আমরা দোয়া করি আল্লাহ তার সকল পাপ গুনাহ মাফ করুক এবং তাকে বেহেশতে নসিব করুক। এতদিন যাদের ভিউ ব্যবসা চলেছিল আবু সাইদের নাম নিয়ে, অবশেষে তাদেরও ভিউ ব্যবসা শেষ হলো।